শীতের সবজি শিম। সেই শিম পুরোপুরি চলে যাওয়ার আগেই একবার ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা মজাদার এই রেসিপিটা। কিভাবে আমি এই রেসিপিটা বানালাম দেখতে চাইলে আমার সঙ্গে থাকুন। সেই রেসিপিটা বানাবো বলে আমি এখানে শিম নিলাম। শিমের এই যে আঁশ থাকে দুইটা সাইডে, এই সাইড আর এই সাইডের সে আঁশ দুটোটা নিয়ে নিলাম। তারপর একটু এভাবে খুলে দেখলাম ভিতরে কোনো পোকা আছে কিনা। এভাবে করে আমি সবগুলো শিম বেছে নেব। এর আগেও আমি অনেকবার অনেক রকম করে আমার চ্যানেলে শিমের রেসিপি দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটা একটা করে আমি অনেকগুলো শিম নিয়ে নিলাম। এগুলো দিয়ে হয়ে যাবে আজকের রেসিপিটা। চলুন তাহলে পরবর্তী কাজে। আজকের শিমের ভর্তার মধ্যে আমি শুটকি দেব, তাই একটা শুকনা প্যান বসিয়ে তাতে কয়েক পিস লইট্টা শুটকি দিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি তো শুটকি দিয়েই বানাচ্ছি আজকের এই রেসিপিটা। যারা শুটকি পছন্দ করেন না তারা চাইলে চিংড়ি দিয়েও করতে পারেন রেসিপিটা, অথবা চিংড়ি শুটকি কোনোটা না দিলেও চলবে, তবে শুটকি দিয়ে করলে ভীষণ ভালো লাগে খেতে, তাই আমি নিলাম। নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি শুটকি। এখন আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব। কিছুটা পরিমাণ পানি দিয়ে প্রায় 10 মিনিটের মতন ভিজিয়ে রাখবো। ফিরে আসবো 10 মিনিট পর। প্রায় 8-10 মিনিটের মতন ভিজিয়ে রেখেছি। এখন চুলা থেকে নামিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। কয়েকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে আমি একদম পরিষ্কার করে শুটকিগুলো ধুয়ে নিলাম। এখন চলে যাব পরবর্তী কাজে। আমি আগে থেকে চুলায় একটা প্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণ পানি দিয়েছিলাম। পানিতে ব্লক চলে আসছে। সে ব্লক আসা পানিতে দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা শিম। তারপর দেব পেঁয়াজ, তারপর রসুন, তারপর দেব কাঁচামরিচ। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন। এখন অপেক্ষা করব যাতে ভালোভাবে শিম আর পেঁয়াজ রসুন সিদ্ধ হয়ে আসে, তাই কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। ফিরে আসবো কিছুক্ষণ পর। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে চলে গিয়েছিলাম। কিছুক্ষণ পর এসে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, শিমের কালার একদম চেঞ্জ হয়ে গেল। আগে ছিল কালচে টাইপের শিম, আর এখন হয়ে গেল একদম সবুজ কালারের। নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা শুটকি। শুটকি দিয়ে দিলাম। এখন দেব ধনেপাতা। এই যে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা বাটার সুবিধার জন্য আমি একটু কেটে নিয়েছি। কাঁচি দিয়ে চুলার উপর এভাবে কেটে নিলাম।
পানিটা এমনভাবে দিতে হবে যেন শিম সিদ্ধ হওয়ার সাথে সাথে পানি যেন শুকিয়ে আসে, বাতি আর পানি যেন না থাকে। এখন আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম, ফিরে আসবো কিছুক্ষণ পর। অনেকটাই সিদ্ধ হয়ে আসলো শিম, পানিটাও কিন্তু কমিয়ে আসছে। আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমি এখন দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে পরেও ব্যবহার করতে পারেন, তবে এখন দিয়ে দিলে শিম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে। লবণ দিয়ে আবারও কিছুক্ষণের জন্য বসিয়ে রাখলাম। একদম সিদ্ধ হয়ে গেল। এখন আমি নেড়েচেড়ে যে অবশিষ্ট পানি আছে সে পানিটুকুও শুকিয়ে নেব। এভাবে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করলে সবজির যে পুষ্টিগুণ থাকে সেই পুষ্টিগুণ ঠিকঠাক থাকে। যদি বেশি পানি দিয়ে সিদ্ধ করে পানি ফেলে দেওয়া হতো তাহলে পানির সাথে পুষ্টিগুণও চলে যেত। আমি নেড়েচেড়ে সব পানি শুকিয়ে নিলাম। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। শিম সিদ্ধ হওয়ার পর আমি একটা এরকম ছড়ানো প্লেটে নিয়ে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে আসে, তাই নেড়েচেড়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন ব্লেন্ড করার পালা। আমি তো এরকম ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিচ্ছি, আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। আমি এখন সবগুলো ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম। এবার ব্লেন্ড করার পালা। ব্লেন্ড হয়ে গেল। দেখি কেমন হলো। এই যে বন্ধুরা, করে নিলাম। এখন চলে যাব পরবর্তী কাজে। নেওয়ার জন্য একটা বাটি নিলাম। সেই বাটির মধ্যে এখন সবগুলো ঢেলে নেব। সবগুলো নিয়ে নিলাম। এখন আমি দেব কাঁচা তেল অর্থাৎ সরষের তেল, যেটা ছাড়া ভর্তা একদম অসম্পূর্ণ। এই সরষের তেল দেওয়াতে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে, তাই অবশ্যই চেষ্টা করবেন যেন সরষের তেল দেওয়া যায়। এখন আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে মিশাতে মিশাতে রেডি হয়ে যাবে আজকের মজাদার শিমের ভর্তাটা। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। দেখুন বন্ধুরা, কতই না দেখতে লোভনীয় হয়েছে। এটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও হয় দারুণ।
আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একবার হলে ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা, অসাধারণ হয় খেতে।